শুনো শুনো মনোদিয়া, করিব কথন, আমার দুঃখের কথা করিব বর্ণন। কিছু ঘটনা ঘটেছে আমার সঙ্গে, সেটা নিয়েই মনে করলাম আজকে কথা বলি। তো আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, জানি না কতটা পারি না সেটা পরের প্রশ্ন। কিন্তু কিছু মানুষের, বিশেষ করে কিছু পুরুষের ভাবনা এরকম যে মেয়েদের এখতিয়ার বা মেয়েদের গণ্ডি শুধুমাত্র রান্নাঘরেরই মধ্যে এবং গৃহস্থালির বিভিন্ন কাজের মধ্যে। তাদের আর কোনো অধিকার নেই যে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে কিছু করার চেষ্টা করবে বা নিজের অবসরের কিছু সময়, ভালো লাগার কিছু মুহূর্ত বা তার নিজস্ব কিছু মতামত সে শেয়ার করবে। এটা একদমই অনধিকার চর্চা মেয়েদের জন্য, তাদের কাছে অবশ্যই, আমার কাছে নয়, আমি পরোয়াই করি না। কিন্তু আমার মনে হলো টপিকটা নিয়ে বলা উচিত। কিছু মানুষের গাত্রদাহ হতে পারে, আমার তাতে কিচ্ছু এসে যায় না, তোয়াক্কাই করি না অ্যাকচুয়ালি। তাও কিছু মেয়েদের সচেতন করার জন্য বলছি, বা মেয়েদের হয়ে, নিজের হয়ে বলছি, এটা আমার কর্তব্য। এই যে নারীবাদ, ফেমিনিজম নিয়ে কথা বললে কিছু ছেলেদের খুব গা জ্বালা করে। কিন্তু কেন এলো এই নারীবাদ? কেন দরকার পড়লো এই নারীবাদের? মেয়েরা কি কোনোদিন লাঞ্ছিতা ছিল না, অবহেলিত ছিল না, অনাদরে ছিল না? আপনারা এটাই বলতে চান? তাহলে মেয়েরা যদি হঠাৎ করে সচেতন হয়ে নিজেদের জন্য গলা উঁচায়, আপনাদের এত সমস্যা কোথায় মশাই? আমি ফেসবুকে পোস্ট করছি, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, আমাকে পার্সোনালি এসে কিছু মানুষ লিটারালি মেসেজ করে জিজ্ঞেস করছেন, আপনি এত সময় কোত্থেকে পান? আপনার বাড়িতে কে কে আছেন? আপনাকে নিজের কাজ নিজেকে করতে হয়, নাকি কাজের লোক আছে? এত সময় ম্যানেজ করেন কি করে? তো মশাই, যারা রাধে তারা চুলও বাঁধে। যাদের যাদের বাড়িতে তাদের স্ত্রীরা ওয়ার্কিং উম্যান, তাদের উদ্দেশ্যে আরোই বলবো, তারা যদি এই জাতীয় কথাবার্তা বা ভাবনা মনের মধ্যে পোষণ করেন, একটা কথা বলে রাখি আপনাদের, মেয়েরা না নারী শক্তি সবসময়, মানে দুর্গাকে আমরা নারী শক্তি হিসেবে ধরি, তো দুর্গার মতন 10টা হাত আছে আমাদের, আমরা চেষ্টা করলে সব পারি, সব পারি। আমরা যেরকম প্লেনও ওড়াতে পারি আকাশে পাইলট হয়ে, আমরা চাঁদেও যেতে পারি, সব পারি। কন্টেন্ট ক্রিয়েটটা তো সেখানে একটা ছোট বাচ্চার খেলা। তো আপনাদের মানসিকতা এরকম কেন মশাই? একজন ওয়ার্কিং ওম্যান, সে বাইরে গিয়ে কাজ করছে, বাড়িতে সকালবেলায় ভোর 5টার সময় উঠে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি কিছু মানুষকে আমার ব্যক্তিগত জীবনে। তারা ভোর 5টার সময় উঠে তাদের সমস্ত A to Z কাজকর্ম তার বাড়ির করে, তার সন্তানদের জন্য টিফিন বানিয়ে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করে, তাদের প্রপার ইউনিফর্ম আয়রন করে, সমস্তটা রেডি করে তবে তারা কাজে যায়, নিজের কাজে, নিজের চাকরির জায়গায়, এবং সেখানেও তারা সুদক্ষতার সঙ্গে সেই জায়গাটা পালন করে। এবং আবার বাড়ি যখন তারা ফিরে আসছে, তাদের কিন্তু দায়িত্ব সেখানেই শেষ নয়। তার পতিদেবতাটি যখন বাড়ি আসেন, তাকে কিন্তু 1 কাপ চা দিতেই হবে, জলের গ্লাসটা আগে এগিয়ে দিতেই হবে, বা জামা কাপড়গুলো তার আগে পরার জন্য রেডি করে রাখতেই হবে। নাহলে বাবা আপনার রক্ষে নেই, আপনি মেয়ে না, আপনি যে একজন নারী, এটাই আপনার সব থেকে বড় দোষ, অপরাধ, যে আপনি ভুল করে মেয়ে হয়ে জন্মে গেছেন। আপনার কিচ্ছু ভাবতে নেই, আপনাকে কিছু ভাবাই বারণ। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনাকে জাজ করবে মানুষ। এই সেম জিনিসটাই, বা এই যে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, আমার অবসর সময় আমার সমস্ত কাজটা মিটিয়ে, আমাকে একাকেই সব করতে হয়, সমস্ত কাজটা মিটিয়ে এসে আমি এই যে এখন এসে বসেছি, কপালের ফোঁটাটা দেখে আশা করি বুঝতে পারছেন আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোও করে এলাম পাঁচালি পরে। তো
তো তার জন্য ক্ষমতার প্রয়োজন হয়, যেটা আপনারা চাইলেও না বুঝতে পারবেন না। কি দরকার খামোখা মাথায় চাপ বাড়িয়ে কষ্ট পেয়ে? মেয়েদের সাথে না তুলনা করতে যাবেন না। মেয়েরা যা পারে আপনারা স্বপ্নেও তা কল্পনা করতে পারেন না। তো যাই হোক, মার্জনা করবেন। যাদের বেশি বেশি গাত্রদাহ হয়েছে তারা একটু চান করে আসতে পারেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা কে কী ভাবলেন আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার বাড়ির মানুষ আমাকে সাপোর্ট করে, সে আমাকে বোঝে। আর কি চাই আমার? কে কী ভাবলো, আই ডোন্ট কেয়ার। তো আপনাদের এই মানসিকতাগুলো আমি বলবো বদলানো উচিত। আমি আজকে একটি ভিডিও পোস্ট করেছি যে আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে বা আপনার মাকে, মারাও শোষিত পরিবারে, মায়ের কথা ছেড়েই দিলাম, মেয়ে বা বোনকে আপনারা যেরকম দেখতে চান, তাদের যেরকম স্বাধীনতার প্রয়োজন আপনার স্ত্রী বা আপনার জীবনসঙ্গীরও না তেমনি প্রয়োজন হয়। আলাদা করে ভাবতে যাবেন না, সে পরের মেয়ে বলে তার গায়ে ব্যথা লাগে না। এই ধারণাগুলো মন থেকে ত্যাগ করুন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে গেছে। মিলেমিশে থাকতে শিখুন না। আর মানুষের খুঁত গুণে, মানুষের কে কি ভুল করছে ঠিক করছে, কে কন্টেন্ট ক্রিয়েট করছে না করছে, আপনার দেখতে ভালো লাগলে আপনি দেখবেন, না ভালো লাগলে আনফলো করে চলে যাবেন। এত কৈফিয়ত মশাই আপনাকে কেন দিহি করতে যাব বলুন না। আমার ভালো লাগার কাজ, আমার অবসরে আমি নিজেকে ভালো রাখার জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। খারাপ কি করছি? যোগ্য সম্মানের সঙ্গে করছি। এমন নয় যে কোনো উচ্ছৃঙ্খলতা করছি বা কোনো অশ্লীলতা করছি, আজকাল যেমন চলছে। তো ওসব দেখিয়ে ফলোয়ার্স বাড়ে, ভিউজ বাড়ে, নিজের কাছে নিজের সম্মানটা খর্ব হয়ে যায়। আমি করি না তেমন। সুতরাং অন্য কারো কাছ থেকে আমি এ সমস্ত শুনতেও বাধ্য নই। প্লিজ নিজেদের মানসিকতাগুলোকে বদলান, বদলানোর প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি যেরকম স্বাধীনতা ডিজার্ভ করেন, আপনি পুরুষ মানুষ বলে এমনও কিছু সিংহ হয়ে পড়েননি আপনি যে আপনি পারেন আর আমরা পারি না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।